গল্পের শুরুতেই আমরা দেখি জিয়াং আর ট্যাং মিলে ওদের গ্রাজুয়েশন শেষ হওয়ার খুশিতে সব ফ্রেন্ডের সাথে পার্টি করছিল, যেখানে ট্যাং জিয়াং আর ফ্যাংকে উইশ করে বলে আমি চাই ভবিষ্যতে তোমাদের সব স্বপ্ন যেন পূরণ হয়। তো ট্যাং এর এই কথা শুনে জিয়াং তো অনেকটাই ইমোশনাল হয়ে যায়। তো ট্যাং জিয়াংকে বলে তুমি আর যাই করো, কান্না করো না। এই বলে ওর চোখের জল মোছাতে গিয়ে এবার মজা করে ওর গালে কেক লাগিয়ে দিয়েছিল, যা দেখে সবাই মিলে হাসতে শুরু করলে সব বন্ধুরা এবার একে অপরের গায়ে কেক লাগাতে শুরু করে। আর এখানে ওরা সবাই একসাথে অনেকটাই মজা করছিল। পরে ট্যাং একা দাঁড়িয়ে চাঁদ দেখছিল, তখনই জিয়াং ওকে এসে বলে আমি এই চাঁদের দিব্যি দিয়ে বলছি সারা জীবন আমি তোমার বেস্ট ফ্রেন্ড থাকবো। এই শুনে তো ট্যাং অনেকটা খুশি হয়ে যায়। এখান থেকে সিন চলে আসে 11 বছর পর, আর আমরা দেখতে পাই ওরা এখন সবাই অনেকটাই বড় হয়ে গেছে, যেখানে জিয়াং আর ট্যাং এখনো একে অপরের বেস্ট ফ্রেন্ড রয়েছে। তো সব বন্ধুরা রাতের বেলা একসাথে পার্টি করেছিল, যে কারণে ট্যাং সকালে ঘুম থেকে না উঠলে জিয়াং এবার ওকে অফিস যাওয়ার জন্য ডাকছিল। পরে ট্যাং যখন অফিস যাচ্ছিল তখনই জিয়াং ওকে ছাড়তে যায়, আর যাওয়ার পথেই ট্যাং গাড়ির মধ্যে মেকআপ করতে শুরু করলে জিয়াং তো অনেকটাই ভালোভাবে ড্রাইভ করছিল, যাতে কিনা ট্যাং এর মেকআপ খারাপ না হয়ে যায়। তো তখনই জিয়াং ট্যাং এর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসলে ট্যাং তো ওই ব্রেকফাস্ট দেখে অনেকটাই খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর ট্যাং ওর অফিসে পৌঁছালে আমরা জানতে পারি ট্যাং একটা ব্যাংকের ডাইরেক্টর। তো ট্যাং আজকে ওর নতুন ডিপার্টমেন্ট জয়েন করছে, আর সাথে ট্যাং অনেকটাই স্ট্রিক্ট হওয়ার কারণে এমপ্লয়িরা তো একটু ভয় ভয় ছিল। অন্যদিকে জিয়াং, যে কিনা একটা ফুড প্রোডাক্ট কোম্পানির সিইও ছিল, তো ইয়ানের আজকে চায়নার এক ফেমাস অ্যাক্ট্রেস নিনার সাথে একটা লাইভ স্ট্রিমিং এর কথা ছিল, যে কারণে জিয়াং তাড়াতাড়ি ওর কোম্পানিতে পৌঁছে যায়। তবে লাইভ স্ট্রিমিং এর কিছু প্রোডাক্টের প্রবলেম থাকার কারণে মাঝপথেই লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেছিল, কিন্তু জিয়াং খুব ভালো মতোই সবকিছু হ্যান্ডেল করে নিলে এবার ওই ফেমাস অ্যাক্ট্রেসও ওদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এর মধ্যেই ফ্যাং জিয়াং এর সাথে কথা বলতে আসলে ওরা বিজনেসের ব্যাপারে কথা বলছিল। তখনই ট্যাং জিয়ানকে জানায় তোমার গাড়ির মধ্যে আমার ইউনিফর্মের ব্যাগটা রয়ে গেছে, যেটা আমার অনেক প্রয়োজন। তো ট্যাং এর হেল্প দরকার। এটা শোনা মাত্রই জিয়াং ফ্যাংকে বাই বলে ট্যাং এর অফিসে চলে এসেছিল, আর ও ট্যাংকে ব্যাগটা দিলে ট্যাং তো অনেকটাই অবাক হয়ে বলে তোমার এখানে আসার কি দরকার ছিল, তুমি তো কোনো ডেলিভারির বয়ের হাতেও এটা পাঠাতে পারতে। যদিও জিয়াং বলে দেয় আমি তো তোমার অফিসের ক্যাফেটেরিয়ার খাবার খেতে এসেছি। এই শুনে ট্যাং এবার জিয়াং এর জন্য কিছু খাবার প্যাক করে দেয়। তো ট্যাং যখন জিয়াংকে ছাড়তে অফিসের বাইরে আসছিল তখনই জিয়াং ট্যাংকে একটা নেকলেস দেখিয়ে বলে এটা আমি তোমার জন্য নিয়েছি। ওই নেকলেসটা দেখে ট্যাং অবাক হয়ে বলে এটার কালেকশন তো আমি কবে থেকেই খুঁজছিলাম। তো জিয়াং বলে দেয় এই জন্যই তো আমি এটা নিয়ে আসলাম। তো ট্যাং জিয়াংকে ওই নেকলেসটা পরিয়ে দিতে বললে জিয়াংও ট্যাংকে ওই নেকলেসটা পরিয়ে দেয়। তো নেকলেস দেওয়ার কারণে জিয়াং এবার ট্যাংকে ওর প্রশংসা করতে বলে, কিন্তু ট্যাং তো মজা করে জিয়াংকে টিজ করতে থাকে। তো জিয়াং রাতের বেলা ট্যাংকে ওর সাথে ডিনার করতে বললে ট্যাং বলে দেয় আমি অনেক বেশি বিজি আছি। এই শুনে জিয়াং ওখান থেকে চলে যায়। পরে মিটিং শেষ হলে ট্যাং জানতে পারে যে জিয়ানের কোম্পানিতে আজ প্রোডাক্ট নিয়ে কিছু সমস্যা হয়ে গেছিল। এতে তো ট্যাং অনেকটা চিন্তায় পড়ে ফ্যাংকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ফ্যাং ওকে পুরো বিষয়টা বলে দেয়, যে কারণে ট্যাং এবার জিয়াংকে ফোন করে ওকে ডিনারে যাওয়ার জন্য বলে, যাতে কিনা ও একটু হলেও এই খারাপ সময় ওর বন্ধুর সাথে থাকতে পারে। তো ওখানে ট্যাং জিয়াংকে ওর অফিসের প্রবলেম নিয়ে কিছু বলতে গেলে জিয়াং তো খুব কুল ভাবে বলে দেয় যে এইসব প্রবলেম আমি খুব তাড়াতাড়ি সলভ করে নেব। যা শুনে ট্যাং এর মনে হয় যে সত্যি জিয়াং অনেক বেশি স্ট্রং, তাই প্রোডাক্ট নিয়ে কন্ট্রোভার্সির পরেও জিয়াং অনেকটাই রিল্যাক্সে রয়েছে। যদিও ট্যাং এর জিয়াং এর জন্য অনেকটা চিন্তা হচ্ছিল। রাতের বেলা ইয়াং আর ফ্যাং মিলে ট্যাংকে এবার বাড়িতে ছাড়তে এসেছিল। তখনই ট্যাং ওদের বলে যে ওর মা এই উইকেন্ডে ওকে একটা ব্লাইন্ড ডেটে যেতে বলছে। এই শুনে তো দুই বন্ধু হাসতে শুরু করে, কারণ ট্যাং এর মা ওকে প্রায়শই ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ফোর্স করে। তখনই ফ্যাং ওকে একটা আইডিয়া দিয়ে বলে আমার মনে হয় তোমাদের একে অপরের সাথে নকল রিলেশনের অভিনয় করা উচিত, যাতে কিনা তোমাদের মারা আর তোমাদের ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য ফোর্স না করে। এই শুনে তো জিয়াং আর ট্যাং বলে ওঠে না না এমনটা হতে পারে না। যাওয়ার আগে ইয়াং এবার ট্যাংকে মুখ ভেঙিয়ে ওর ব্লাইন্ড ডেটের জন্য উইশ করছিল। এই দেখে তো ট্যাং অনেকটাই রেগে গিয়ে বলে আমি তোমাকে ছাড়বো না। আরো ইয়াংকে মারার জন্য এলে ইয়াং তো তাড়াতাড়ি গাড়ির উইন্ডো বন্ধ করে নেয়।
পরে যাওয়ার সময় ফ্যাং এবার জিয়াংকে বলে আমার মনে হয় তোমার ফ্যাংকে ডেট করা উচিত। এতে তো জিয়াং বলে দেয় মোটেই না, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, তাই আমরা কখনো ডেট করতে পারবো না। কিন্তু ফ্যাং এটা মানতে কোনো মতেই রাজি নয়। ও তো ইয়াংকে বলতে থাকে আমি তোমার চোখে ট্যাংয়ের জন্য ইমোশন দেখেছি। এই শুনে জিয়াং বলে দেয় যদি আমার মনে ট্যাংকে নিয়ে কোনো ফিলিংস থাকে তবে এখনই আমাদের অ্যাক্সিডেন্ট হবে। আর দেখা যায় সত্যি একটা ডেলিভারি বয় ওদের গাড়ির সামনে চলে এসেছিল। এই দেখে তো জিয়াং অবাক হয়ে গেলে ফ্যাং বলে আমি জানতাম এটাই হবে। রাতে জিয়াং বাড়িতে ফিরলে ওর মা এবার ওকে বলে যে তুমি সব সময় ট্যাংকে নিয়ে বাইরে খেতে যাও, তোমাদের বাড়িতে এসে ডিনার করা উচিত। এতে তো জিয়াং অবাক হয়ে ওর মাকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমি ট্যাংয়ের সাথে ডিনারে গেছিলাম? তো জিয়াং এর মা তো ছিল অনেক স্মার্ট, তাই উনি জিয়াংকে বলে দেয় আমি সবকিছুই জানি। পরের দিন জিয়াং ওর প্রোডাক্টের প্রমোশনের জন্য নিনা নামে ওই অ্যাক্ট্রেসের সাথে মিলে একটা প্রেস কনফারেন্স করে। তো কনফারেন্সের পর নিনা ওখান থেকে যেতে গিয়ে এবার ও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, যা দেখে জিয়াং ওকে ধরে নেয়। আর এই নিয়ে রিপোর্টাররা এবার তালকে তিল করতে শুরু করে, যেখানে সবাই বলছিল যে হতে পারে জিয়াং আর নিনার মধ্যে হয়তো কোনো সম্পর্ক রয়েছে। পরে জিয়াং ট্যাংয়ের সাথে ডিনার করতে আসলে ওখানে ট্যাং তো জিয়াং এর মজা ওড়ানোর জন্য অনলাইনে আসা কমেন্টগুলো ওকে পড়ে শোনাচ্ছিল। এই শুনে তো জিয়াং ইরিটেট হলে ট্যাং আরো বেশি করে ওই কমেন্টগুলো পড়তে থাকে। আর ও জিয়াংকে বলে নিনা অনেক সুন্দরী, তাই তুমি চাইলে ওকে ডেট করতেই পারো। যদিও জিয়াং তো এটা বলতেই ব্যস্ত যে নিনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদিও এর মধ্যেই ট্যাং আবারও ওর ব্লাইন্ড ডেট নিয়ে ফ্রাস্ট্রেশন দেখালে জিয়াং বলে তুমি আন্টিকে বলে দিও তোমার খেয়াল রাখার জন্য আমি আছি, তাই তোমার ব্লাইন্ড ডেটে যাওয়ার দরকার নেই। এই শুনে তো ট্যাং বলে দেয় আমার লাইফের প্রবলেমের জন্য আমি তোমার ব্রাইট ফিউচার ডিস্ট্রয় করব না, তাই আমার প্রবলেম আমাকে সলভ করতে হবে। আর যদি তোমার নিনাকে পছন্দ হয় তবে তুমি ওকে ডেট করো। কিছুদিন পর ট্যাং কাজের জন্য আবার ওদের পুরনো টাউনে যাবে। এই শুনে তো জিয়াংও ওর সাথে যাবে বলে, কিন্তু ট্যাং ওকে বলে দেয় এমনটা হবে না, আমি ওখানে কাজের জন্য যাচ্ছি, তাই তুমি ওখানে আসতে পারবে না। যদিও পরে দেখা যায় ট্যাং ওখানে গেলে জিয়াং আগে থেকেই ওখানে পৌঁছে গেছিল। তো ট্যাং ওর কাজ কমপ্লিট করে নিলে জিয়াং এবার ওর সাথে টাউন ঘোরার জন্য বেরিয়ে পড়ে, যেখানে ওরা একটা বুক লাইব্রেরিতে আসে। আসলে হাই স্কুলের টাইমে ওরা এখানে বসেই স্টাডি করতো। যদিও আর জায়গাটা অনেকটা বদলে গেলেও ওদের মেমোরিগুলো একটুও বদলায়নি। তাই ট্যাং এবার জিয়াংকে বলতে থাকে এখানে বসেই তুমি আমার সাথে ঝগড়া করেছিলে। আর আমরা হাই স্কুলের টাইম দেখি যেখানে ট্যাং আর জিয়াং এর ঝগড়া হওয়ার কারণে বেচারা ফ্যাং তো ওদের দুজনের মাঝে ফেসে গেছিল। পরে জিয়াং আর ট্যাং একসাথে স্ট্রিট ফুড খাচ্ছিল, তবে তখনই ট্যাং ওর এক পুরনো কলিগকে দেখতে পাই, যে কিনা ট্যাংকে অনেক বেশি পছন্দ করত। তাই ট্যাং এবার জিয়াং এর কাছে হেল্প চেয়ে বলে তোমার আমাকে ওই লোকটার থেকে বাঁচাতে হবে। যদিও জিয়াং তো এই শুনে ওখান থেকে কেটে পড়ে, আর ট্যাং বেচারি ওই লোকটার সাথে ফেসে যায়। তবে ও কাজের বাহানা করে তাড়াতাড়ি এই লোকটাকে অ্যাভয়েড করে বেরিয়ে এলে জিয়াং এবার ওর সাথে মজা করছিল যে কিভাবে ওই ছেলেটা ট্যাংকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তো ট্যাংয়ের এরকম কাজকর্ম দেখে জিয়াং তো অনেকটাই রেগে যায়। পরে ওরা দুজন ওদের একটা সিক্রেট রাস্তা দেখতে আসে। স্কুলে লেট হয়ে গেলে ওরা ওই রাস্তা দিয়ে দৌড়ে পালাতো। তো তখনই ট্যাং জিয়াংকে বলতে থাকে তোমার মনে আছে তুমি একবার ডগ দেখে এই রাস্তাতেই ভয় পেয়েছিলে। এই শুনে তো জিয়াং বলে দেয় আমি তখন ভয় পেলেও এখন আর ডগ দেখে ভয় পাই না। আর ওর এই কথা বলার সাথে সাথেই সামনে একটা ডগ এসে দাঁড়ায়। তো ওই ডগটাকে দেখে জিয়াং এর তো হাত পা কাঁপতে শুরু করেছিল। তবে ও ট্যাংয়ের সামনে শের হওয়ার চেষ্টা করলেও ও যে অনেকটাই ভয় পাচ্ছে এটা বুঝতে পেরে ট্যাং এবার ওকে ফেলেই পালিয়ে যায়। এই দেখে তো জিয়াংও ওর পেছনে ছুটছে। তবে এবার ওই ডগটা ওদের সামনে চলে আসে। তো ভয়তে ওদের দুজনেরই অবস্থা খারাপ। ট্যাং এবার ওর লিপস্টিক বের করে ওই ডগটাকে তাড়ানোর জন্য। যদিও জিয়াং এর থ্রোয়িং এতটাই খারাপ ছিল যে ওই লিপস্টিকটা ডগকে হিট না করে অন্যদিকে চলে যায়। এর মধ্যেই ওই ডগটা ওদের দিকে তেড়ে আসলে দুজনের তো অবস্থা পুরোই খারাপ। যদিও দেখা যায় ডগটা তো ওদের কিছু না করেই পাশ কাটিয়ে বেরিয়ে গেছিল। এই দেখে ট্যাং বলে আসলে ওই কুকুরটা নয় বরং তুমি পাগল। তো জিয়াং ট্যাং এর দিকে এক নজরে তাকিয়ে থাকলে ট্যাং বলে মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেছে?
এতে তো জিয়াং বলে দেয় তুমি আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছো। এই দেখে ট্যাং তাড়াতাড়ি ওকে সরি বলে ওখান থেকে যেতে গেলে এবার ওর পায়ে মোচড় লেগে গেছিল। তো ট্যাং জিয়াংকে ওকে তুলে নিয়ে যেতে বললে জিয়াং ওর জন্য একটা বাঁশ নিয়ে আসে, যে কারণে বেচারি ট্যাংকে এবার ওই বাঁশ হাতেই লেংড়ে লেংড়ে চলতে হয়। যদিও গাড়িতে আসা মাত্রই জিয়াং ট্যাংয়ের চোট লাগার জায়গায় মলম লাগিয়ে দেয়। তো এর মধ্যেই ট্যাংয়ের কোম্পানি থেকে ওকে একটা মিটিং এর জন্য ডাকা হলে ট্যাং এবার জিয়াংকে ওখানে ছেড়ে দিতে বলে। তো জিয়াং ট্যাংকে ওর কোম্পানির পার্টির লোকেশনে ছেড়ে দিয়ে আসলেও ওর ট্যাংয়ের জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল, কারণ ট্যাং ওকে বলেছিল যে ট্যাংয়ের সিনিয়র নাকি অনেক খারাপ একজন মানুষ, যে কারণে জিয়াং এবার মাস্ক আর ওয়েটারের ড্রেস পরে ওই রেস্টুরেন্টে চলে আসে যাতে কিনা ও ট্যাংকে হেল্প করতে পারে। তো যখনই ট্যাংয়ের সিনিয়র ওকে টাচ করছিল, জিয়ান এবার খাবার সার্ভ করার বাহানায় ওদের মাঝখানে চলে আসে, যে কারণে সিনিয়র এমন কিছু করতে পারে না। যদিও কিছুক্ষণ পর ওই সিনিয়র এবার ট্যাংকে ড্রিঙ্ক করার জন্য ফোর্স করছিল, এতে তো ট্যাং মানা করলেও ও কোনো মতেই কথা শুনছে না। এই দেখে জিয়াং এবার ওই সিনিয়রের গায়ে স্যুপ ফেলে দেয়। এতে তো সিনিয়র অনেকটা রেগে গিয়ে রেস্টুরেন্টের ম্যানেজারকে ওখানে ডাকলে তখনই ফ্যাং ওখানে চলে আসে, কারণ কি এই রেস্টুরেন্টের ওনার ফ্যাং ছিল। আর ফ্যাং ওই লোকটার সামনে জিয়াংকে বকা দেওয়ার ভালোই অভিনয় করে। তো ওদের দুজনকে এরকম অভিনয় করতে দেখে ট্যাং তো বসে বসে স্মাইল করছে। পরে জিয়াং, ফ্যাং আর ওদের অন্য এক ফ্রেন্ড হুইয়ের সাথে ডিনার করতে গেলে তখনই হুই আর ফ্যাং জিয়াংকে বলে তুমি ট্যাংয়ের ওপর ক্রাশ খেয়েছো, তাই তোমার ট্যাংকে ডেট করা উচিত। যদিও জিয়াং তো কোনো মতেই এই কথাটা মানতে রাজি নয়, আরো বলে ট্যাং আর আমি সবসময় বেস্ট ফ্রেন্ড থাকবো, তাই তোমরা আমার মাথায় এইসব ঢুকিও না। যদিও জিয়াং এর এই কথা শুনে ফ্রেন্ডরা তো অনেকটাই বেশি স্মাইল করছিল। পরে জিয়াং বিজনেস ট্রিপের জন্য বাইরে যাবে, তো মেসেজ করে ট্যাংকে এই ব্যাপারে জানাতে যাবে, কিন্তু তখনই ওর ফ্যাং আর হুইয়ের কথাটা মনে পড়ে যে তোমার ট্যাংয়ের ওপর ক্রাশ রয়েছে, কিন্তু ও নিজেকে বোঝানোর চেষ্টা করে যে ওর মনে এমন কোনো ফিলিংস নেই, তাই ও ট্যাংকে বিজনেস ট্রিপের ব্যাপারে কিছুই জানায় না। আর পরের দিন ও এবার বিজনেস ট্রিপের জন্য বেরিয়ে গেছিল। পরে জিয়াং এর কোম্পানি বেস্ট কোম্পানির অ্যাওয়ার্ড পেয়েছিল, আর ট্যাং নিউজে এটা দেখা মাত্রই ও তো জিয়াংকে ভিডিও কল করে ওর পাওয়া ট্রফিটা দেখতে চায়, কিন্তু জিয়াং ওকে বলতে থাকে তোমার প্রথমে আমাকে দেখা উচিত, তারপর তুমি ট্রফি দেখবে। এর মধ্যেই ট্যাং এর মাও ও ট্রফি দেখার জন্য চলে আসলে জিয়াং এবার ওর ট্রফিটা দেখিয়ে দেয়। তো ট্যাং ও কতদিনের জন্য বাইরে আছে তা জিজ্ঞেস করলে জিয়াং বলে দেয় ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তো জিয়াং ভিডিও কল অন করেই নিজের ড্রেস চেঞ্জ করছিল। এই দেখে ট্যাং তো অনেকটাই লজ্জায় পড়ে ওকে দু চার কথা শুনিয়ে দিয়েছিল। ওদিকে নিনা যখন ওর কাজে যাওয়ার জন্য আসছিল তখনই ব্ল্যাক হুডি পরে কোনো একটা লোক ওকে ফলো করতে থাকে। এই দেখে তো নিনা একটু ঘাবড়ে যায়। তো নিনা এবার জিয়াং এর কোম্পানিতে আসলে ওখানে লিফটের মধ্যে হুইও একটা ব্ল্যাক হুডি পরে এসে গেছিল, আর ও একটা ক্যামেরাওয়ালা চশমা লাগিয়ে সেটা টেস্ট করছিল। তো নিনা হুইকে দেখে ভাবে এটা হয়তো ওর সেই স্টকার যে কিনা ওকে ফলো করছে, তাই ও হুইকে পুলিশে ধরিয়ে দেওয়ার থ্রেট দেয়। এমনকি ও তো হুইয়ের ওই চশমাটাও ভেঙে ফেলেছিল। তখনই অন্য একজন কলিগ এসে হুইকে গ্রিট করলে নিনা এবার বুঝতে পারে এটা ওর স্টকার নয়, বরং এই কোম্পানিরই একজন। তাই নিনা হুইয়ের কাছে সরি বললেও হুই তো ওকে পাত্তা না দিয়েই চলে যায়। দুদিন পর জিয়াং বিজনেস ট্রিপ থেকে বাড়ি ফিরে আসলে এবার ওর মা ওকে ব্লাইন্ড ডেট নিয়ে কিছু বলতে গেলে জিয়াং বলে দেয় আমার ব্লাইন্ড ডেটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই শুনে তো মাও বলতে থাকে সেটা তুমি ঠিকই বলেছো, যদিও তুমি ব্লাইন্ড ডেটে গেলে মেয়েরা তোমাকে রিজেক্ট করে দেবে, তাই তোমার ট্যাংয়ের থেকে নিজের পার্সোনাল গ্রুমিং শেখা উচিত, যাতে কিনা তোমারও ফিউচারে কিছু হতে পারে। এই শুনে জিয়াং তো অনেকটাই অবাক হয়ে বলে তুমি এমনটা কি করে বলতে পারো। মা তো বলে দেয় আমি তো এখন এটা ভাবছি যে ফ্যাং যখন গ্র্যান্ডপা হয়ে যাবে তখনও তুমি বাবা হতে পারবে না। তো এইসব বলে মা ওখান থেকে চলে গেলে জিয়াং এবার ভাবতে থাকে যে সবসময় ট্যাং আর ফ্যাং এর জন্য আমাকে মায়ের কাছে বকা খেতে হয়। পরে রাতের বেলা জিয়াং ট্যাংকে ফোন করে বলে আমার বাড়ির সামনে যে কুকুরটা থাকে ও সবসময় আমাকে তাড়া করে। এই শুনে তো ট্যাং মনে করছিল যে কুকুরটা হয়তো জিয়াংকে কামড়ে দিয়েছে, কিন্তু জিয়াং বলে এমনটা নয়, আমি তোমার জন্য একটা গিফট এনেছিলাম আর ওই ডগটা সেটা খারাপ করে দিয়েছে, তাই এবার তোমাকে আমাকে হানি কেক খাওয়াতে হবে। এই শুনে তো ট্যাং বলে দেয় রাত দুপুরে কি তোমার মাথা খারাপ হয়ে গেল। তো জিয়াং ওকে বলে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই শুনে ট্যাং নিচে আসলে জিয়াং এবার ওকে হানি কেক দিয়ে বলে এটা আমি তোমার জন্য এনেছিলাম।
তো জিয়াং ওই কেকের সাথে ট্যাংকে একটা পিকচার গিফট করে, যে পিকচারে ওরা দুজন আর ওই ডগটা ছিল। আর এই পিকচারটা একজন ফেমাস পেন্টারের ড্রয়িং করা, যাকে কিনা ট্যাংয়ের অনেক বেশি ভালো লাগতো। এই দেখে তো ট্যাং অনেকটাই খুশি হয়ে গেলে জিয়াং ওকে একটা লিপস্টিক দেয় আর বলে, ওই দিন ডগকে তাড়ানোর জন্য আমি তোমার লিপস্টিকটা হারিয়ে ফেলেছিলাম, তাই আমি এটা তোমার জন্য এনেছি। তো ট্যাং দেখে জিয়াং ওর পছন্দের শেডেরই লিপস্টিক এনেছে। এটা দেখে ও এবার জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি আমার শেডের ব্যাপারে কি করে জানলে? তো জিয়াং বলতেই যাচ্ছিল আমি সবই জানি, কিন্তু ও নিজেকে আটকে বলে আমি অন্ধ নই। তো ট্যাং জিয়াং এর এই গিফটগুলো দেখে অনেকটাই বেশি খুশি হয়ে গেলে জিয়াং বলে, তুমি এই সামান্য গিফটেই এত বেশি খুশি হচ্ছ? তবে কি তোমার এক্স বয়ফ্রেন্ড তোমাকে কখনো গিফট দেয়নি? তো এক্স বয়ফ্রেন্ডের কথা শুনে ট্যাং একটু আপসেট হয়ে যায়। এই দেখে জিয়াং ওর কি হয়েছে জিজ্ঞেস করলে ট্যাং বলে দেয়, আমি আমার পাস্টের সম্পর্কের জন্য অনেক বেশি আফসোস করি, যদিও আমি এখন বুঝতে পেরে গেছি যে লাভ রিলেশন এয়ার বাবলের মতো হয়, সেটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এই বলে ট্যাং জিয়াংকে বাড়ি যেতে বলে নিজেও চলে গেছিল। তো জিয়াং গাড়ির মধ্যে বসে ভাবে, আমি এই হানি কেকটা তোমার সাথে খাবো বলেই এনেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমার এক্স বয়ফ্রেন্ডের কথা বলায় তুমি এতটা আপসেট হয়ে যাবে। তো পরের দিন জিয়াং অফিসে গিয়ে ও ট্যাংয়ের মেসেজের জন্য ওয়েট করছিল, কারণ গতকাল রাতের পর থেকে ট্যাং ওকে মেসেজ করেনি। তো জিয়াং মনে মনে ভাবছিল যে হতে পারে এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলার কারণে ট্যাং ওর ওপর রেগে রয়েছে। তখনই জিয়াং ট্যাংকে ওর সাথে ডিনারে যাওয়ার জন্য মেসেজ করলে ট্যাং ওকে বলে দেয় আজ ওর ওভার টাইম কাজ আছে, তাই ও ডিনারে যেতে পারবে না। এই শুনে তো জিয়াং অনেকটাই আপসেট হয়ে গেছিল। অন্যদিকে ট্যাংকে দেখা যায় ও যখন অফিসে ছিল তখনই ওর এক সিনিয়রের সাথে ওর দেখা হয়ে যায়। তো সিনিয়র এবার ট্যাংকে ডিনারের জন্য ইনভাইট করলে ট্যাং ও সিনিয়রকে না করতে পারে না, তবে ও একা সিনিয়রের সাথে ডিনারে যেতে চাইছিল না, যে কারণে ও জিয়াংকে মেসেজ করে ওদের সাথে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। তো দুঃখী জিয়াং যখন ট্যাংয়ের মেসেজ দেখতে পায় ও তো অনেকটাই খুশি হয়ে স্মাইল করতে থাকে। এই দেখে ফ্যাং বলে, হঠাৎ করে তোমার কি হলো? যদিও জিয়াং কিছু না বলেই তখনই মিটিং শেষ করে ওখান থেকে বেরিয়ে যায়। তো রাতের বেলা ট্যাং ও সিনিয়রের সাথে ডিনারে গেলে জিয়াংও ওখানে চলে আসে। তো জিয়াং দূর থেকে ট্যাং আর ওর সিনিয়রকে পাশাপাশি বসে থাকতে দেখে অনেকটাই জেলাস ফিল করছিল। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই স্কুলে পড়াকালীন জিয়াং এর একবার হাতে চোট লেগে গেছিল। এটা জানতে পেরে ট্যাং কাঁদতে কাঁদতে হসপিটালে আসে আর ও জিয়াংকে বলে তোমার কাজ করার কি দরকার ছিল। যদিও জিয়াং এর চোট অতটাও বেশি ছিল না, তবে ট্যাং তো কেঁদেই চলেছে। এই দেখে জিয়াং এবার ট্যাংকে বাড়িতে নিয়ে আসে আর ওকে একটা সিন্ড্রেলাওয়ালা জুতো গিফট করে। এই দেখে ট্যাং অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি এটা কেন কিনলে? এতে তো জিয়াং বলে দেয় আমি দেখেছিলাম তুমি তোমার ফোরামে এই জুতোটা সেভ করেছিলে, তাই আমি তোমার জন্য এটা এনেছি। যদিও এটা একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে আমি নিজেই কাজ করে এটার জন্য টাকা জমিয়েছিলাম। তো জিয়াং এর এই কথা শুনে ট্যাং এবার ওকে জিজ্ঞেস করে যদি আমি আমার ফোরামে চাঁদের ফটো সেভ করে রাখি তবে কি তুমি এবার স্পেসশিপে করে চাঁদ আনতে চলে যাবে? এতে তো জিয়াং বলে এমনটা নয়, যেটা আমি করতে পারবো আমি সেটাই করব। এই শুনে তো ট্যাং অনেকটা ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করলে জিয়াং ওকে চুপ করিয়ে বলে তাড়াতাড়ি জুতোটা ট্রাই করো। তো ট্যাং ওই জুতোটা পরলে ওর ওটা অনেকটাই বেশি ভালো লাগে। এই দেখে জিয়াং অনেকটাই খুশি হয়ে যায়। জিয়াং এবার ট্যাং আর ও সিনিয়রের সামনে চলে আসলে ট্যাং জিয়াংকে ও সিনিয়রের সাথে ইন্ট্রোডিউস করায়। যদিও ট্যাং আর ও সিনিয়র জয়েন্ট লোনের ব্যাপারে কথা বলতে থাকলে জিয়াং তো কিছু বলতে পারছিল না। তো কথা বলতে বলতে ট্যাং এর সিনিয়র ওর একটু ক্লোজ চলে আসলে জিয়াং এর তো তা মোটেই সহ্য হয় না, যে কারণে ও এবার ওদের দুজনকে ডিস্টার্ব করার জন্য ট্যাংকে জিজ্ঞেস করে ফ্যাং আর ওর ওয়াইফও আজ ডিনারে যাচ্ছে, তো আমি কি ওদেরকে এখানে ডেকে নেব? যদিও ট্যাং ওর কথা না শুনলে জিয়াং আবারও ওকে এটাই জিজ্ঞেস করছিল। এতে তো ট্যাং হ্যাঁ বলে দেয়। অন্যদিকে আমরা ফ্যাং আর ওর ওয়াইফকে দেখি যারা কিনা জিয়াং এর ইমার্জেন্সি মেসেজ পেয়ে এবার ওই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়েছিল। ওখানে ফ্যাং এর ওয়াইফ বলে জিয়াং ইমার্জেন্সি মেসেজ দিয়ে কেন আমাদের রেস্টুরেন্টে ডাকলো। তো ওরা গাড়ি থেকে বাইরে আসলে ওখানে হুইকে দেখতে পায়। হুইও রেস্টুরেন্টের বাইরেই অপেক্ষা করছিল। হুই বলে দেয় ভেতরে ট্যাং আর জিয়াং এর সাথে অন্য একজন লোক রয়েছে। এই শুনে তো ফ্যাং আর ওর ওয়াইফ দৌড়ে ভেতরে চলে আসে। এবার ওরা তিনজনই ভেতরে চলে আসলে ট্যাং তো ওদের দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। আসলে ও জিয়াংকে হ্যাঁ বললেও ও জানতো না সবাই এখানে চলে আসবে।
তো ওখানে সিট কম থাকায় ট্যাং বলে আমরা সবাই এখানে কি করে বসবো। এই শুনে বুদ্ধিমান জিয়াং বলে আমরা জেন্ডার ওয়াইজ সিট সেট করব। তো সবাই ওখানে বসে পড়লেও ফ্যাংয়ের অবস্থা অনেকটাই খারাপ ছিল, বেচারা তো ঠিক মতো বসতেই পারেনি। এই দেখে ওর ওয়াইফ এবার ওকে নিজের সাইডে ডেকে নেয়। তো ট্যাং সবাইকে বলে আমি তো জানতামই না যে তোমরাও আজ এখানে ডিনারে আসবে। এই শুনে ফ্যাংয়ের ওয়াইফ বলে দেয় আমাদের তো জিয়াং এখানে ডেকে পাঠালো। তো ঠান্ডা ফুটে যাবে এটা বুঝতে পেরে ও এবার বাহানা বানিয়ে বলে আসলে আমরা এতদিনের বন্ধু, আর তুমি তোমার সিনিয়রকে ট্রিট দিচ্ছ, তাই আমরাও ভাবলাম তোমাদের কোম্পানিতে আসি। এবার ডিনার করতে করতে ফ্যাংয়ের ওয়াইফ ট্যাংয়ের সিনিয়রকে জিজ্ঞেস করে আপনি কি সিঙ্গেল আর আপনার কেমন মেয়ে পছন্দ। এই শুনে তো সিনিয়র বলে দেয় তুমি কি এটা জানতে চাইছো যে আমি ট্যাংকে পছন্দ করি কিনা। তো সিনিয়র আর ফ্যাংয়ের ওয়াইফের এই কথায় জিয়াং তো এবার অনেকটাই আপসেট হয়ে যায় আর মনে মনে ভাবে আমি এদেরকে এখানে আমার হেল্প করার জন্য ডেকেছি, কিন্তু এরা তো উল্টে সিনিয়রের সাথেই ট্যাংয়ের সেটিং করতে ব্যস্ত। যদিও এই কথাটা জিয়াং এর একদমই ভালো না লাগলে ও ওখান থেকে ওয়াশরুমে চলে যায়। পরে জিয়াং দেখে সবাই ট্যাংয়ের সিনিয়রের সাথে অনেক বেশি গল্প করছে। এই দেখে তো জিয়াং প্রচন্ড জেলাস ফিল করে এবার ওখান থেকে চলে গেছিল। অন্যদিকে ওই সেলিব্রিটিকে দেখা যায় যার সাথে কিছুদিন আগেই প্রোডাক্টের কারণে জিয়াং কন্ট্রাক্ট শেষ করেছিল। ও এবার জিয়াং এর কোম্পানির ক্ষতি করার জন্য জিয়াং এর কোম্পানিরই কিছু এমপ্লয়ীদের সাথে মিলে একটা প্ল্যান তৈরি করছিল। পরে রাতের বেলা সব ফ্রেন্ডরা মিলে এবার জিয়াং এর বাড়িতে চলে এসেছিল। তো ওখানেই হুই সবাইকে একটা অ্যাপ দেখিয়ে বলে এই অ্যাপে পারফেক্ট পার্টনারের ম্যাচ দেখানো হয়, তো ট্যাংয়ের এটা ট্রাই করা উচিত। এই দেখে তো ফ্যাংয়ের ওয়াইফ এবার ট্যাং আরো সিনিয়রের ম্যাচ করলে ওদের তো ম্যাচ পার্সেন্টেজ অনেক বেশি আসছিল, যেটা দেখে এবার ফ্যাংয়ের ওয়াইফ ট্যাংকে বলে তোমার তো সিনিয়রকে ডেট করা উচিত। তখনই জিয়াং ওখানে আসলে ট্যাং এবার জিয়াং এর সাথে ওর পার্সেন্টেজ ম্যাচ করছিল, তবে ওদের পার্সেন্টেজ অনেক কম আসে। এই দেখে তো ট্যাং বলে যতই জিয়াং এর সাথে আমার ম্যাচ পার্সেন্টেজ কম আসুক আমি জানি জিয়াংই আমার বেস্ট ফ্রেন্ড। এই বলে ও তো জিয়াংকে হক করে নেয়। পরে সবাই বাড়ি চলে যাবে তার আগে জিয়াং সবার জন্য ফ্রুট প্যাক করছে। তখনই ফ্যাংকে জিজ্ঞেস করে তুমি আজকে আপসেট কেন। এতে তো জিয়াং বলে দেয় তোমরা যে ট্যাংকে ওর সিনিয়রের সাথে ম্যাচ করার চেষ্টা করছো, তোমরা কি জানো ও সিনিয়র আসলে ভালো মানুষ কিনা। এই শুনে তো ফ্যাং বলে দেয় তবে তুমিও তো এটা জানো না যে জিয়াং আসলে কেমন মানুষ, তাহলে তুমি বা কেন চাইছো না যে ট্যাং ওর সিনিয়রকে ডেট করুক। তো ফ্যাং এর এই কথা শুনে জিয়াং কিছু বলতে না পারলে ওর তো মুড আরো বেশি খারাপ হয়ে যায়। পরে জিয়াং ট্যাংকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে বললে ট্যাং বলছিল তার কোনো প্রয়োজন নেই। তবে তখনই জিয়াং এর মা এসে ট্যাংকে বলে যে জিয়াং তোমাকে ছেড়ে দিয়ে আসুক, এতে ট্যাংও আর না করতে পারে না। তো বাড়ি ফেরার পথে ট্যাং এবার জিয়াংকে জিজ্ঞেস করে তুমি ইচ্ছে করেই আমাদের সব বন্ধুদের ওখানে ডেকেছিলে। এতে তো জিয়াং কিছু না বললে ট্যাং বলে দেয় তুমি সত্যি অনেক স্মার্ট, আর আমাকে তোমার থেকে কেউ ভালো জানতেই পারবে না, কারণ আমার ওই সিনিয়রকে একদম পছন্দ নয়। তো ভালো হয়েছে তুমি সবাইকে ওখানে ডেকেছো, এটা কিনা আমারও অনেক ভালো লেগেছে। এই শুনে জিয়াং অনেকটাই খুশি হয়ে গেলে ট্যাং বলে এই উইকেন্ডে আমাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, আর তুমি আমার ব্লাইন্ড ডেটদের ভাগানোর জন্য আমাকে হেল্প করতে আসবে। কিন্তু জিয়াং বলে দেয় আমি এই উইকে অনেক ব্যস্ত আছি, তাই আমি তোমাকে হেল্প করতে আসবো না। পরে উইকেন্ডে ট্যাং এবার ওর মায়ের কথা মতো ব্লাইন্ড ডেটে চলে এসেছিল। যদিও ওর তো ওখানে একদমই ভালো লাগছে না, কিন্তু ট্যাং ওখান থেকে পালাতেও পারবে না, কারণ ট্যাংয়ের মা ওর ওপর নজর রাখার জন্য ওখানে একজন ব্লাইন্ড ডেট অর্গানাইজারকেও পাঠিয়ে দিয়েছিল, যে কিনা ওদের ফটো তুলে ওর মাকে পাঠাতে থাকে। তো জিয়াং আর ট্যাংয়ের মা একসাথে বসে ওই ব্লাইন্ড ডেটের ফটো দেখছিল। তখনই জিয়াং ঘুম থেকে উঠে ওর মাকে বলে আজ আমার অ্যালার্ম কেন বাজেনি। মা বলে দেয় অ্যালার্ম তো বেজেছিল, কিন্তু উইকেন্ড বলে আমি ওটা বন্ধ করে দিয়েছি। তো জিয়াং তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে গেলে মা ওকে ডেকে ট্যাংয়ের ওই ব্লাইন্ড ডেটের ফটো দেখিয়ে বলে ট্যাং আজ ব্লাইন্ড ডেটে গেছে। এই দেখে তো জিয়াং এর একদমই ভালো লাগে না, আরো কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় আর মেসেজ করে ট্যাংকে বলে আমি তোমাকে হেল্প করার জন্য চলে এসেছি। তো
তো ট্যাং এবার জিয়াং এর সাথে মেসেজ করতে ব্যস্ত হয়ে গেলে ওই ছেলেটা বুঝতে পারে ট্যাং এর ওর প্রতি ইন্টারেস্ট নেই, তাই ও ওখান থেকে চলে যায়। এতে তো ট্যাং খুশি হলেও তখনই ট্যাং এর আরো একটা ব্লাইন্ডেড ওখানে পৌঁছে গেছিল, যে কিনা অনেক বেশি অ্যানোয়িং হওয়ায় জিয়াং এবার প্ল্যান মতো ওদের দুজনের সামনে চলে আসে আর এমন দেখানোর চেষ্টা করে যেন কিনা ও ট্যাং এর সাথে ব্লাইন্ডেডে এসেছে। আর ট্যাংও এমন দেখানোর চেষ্টা করছিল যে আজও অনেক ছেলেদের সাথে ব্লাইন্ডেডে যাবে। এই দেখে ট্যাং এর ব্লাইন্ডেড এবার ওখান থেকে চলে গেলে ট্যাং আর জিয়াং তো খুশি হয়ে যায়। যদিও ট্যাং এর ব্লাইন্ডেড এখানেই শেষ নয়, যে কারণে ট্যাংকে আজ টোটাল 11টা ছেলের সাথে ব্লাইন্ডেডে যেতে হয়। আর প্রতিবারই জিয়াং ওকে হেল্প করে ওর ওই ব্লাইন্ডেডদের ভাগানোর জন্য। শেষমেশ সবাই চলে গেলে ওরা দুজন অনেকটাই বেশি টায়ার্ড হয়ে যায়। তো ট্যাং এবার জিয়াংকে ওর বাড়ি যেতে বললে জিয়াংও একবারে রাজি হয়ে গেছিল। তো ওরা দুজন একসাথে ট্যাং এর মা বাবার বাড়িতে আসলেও ট্যাং এবার জিয়াংকে আটকে বলে আমরা দুজন একসাথে যেতে পারবো না, কারণ আমরা দুজন একসাথে ভেতরে গেলে মা বুঝতে পেরে যাবে যে তুমি ব্লাইন্ডেডদের ভাগানোর জন্য আমাকে হেল্প করেছো। এই শুনে জিয়াং বলে তবে তুমি আগে ভেতরে যাও আর ওখানে গিয়ে আমাকে ফোন করে ডিনারে আসার জন্য ইনভাইট করো, এতে তো তোমার মাও রাজি হয়ে যাবে আর আমি তখনই ওখানে চলে আসব। তো প্ল্যান মতো ট্যাং ভেতরে চলে যায় আর ওর মা এবার ওকে ওর ব্লাইন্ডেডের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তো ট্যাং সেরম কিছু না বলেই জিয়াংকে ফোন করে ওদের প্ল্যান মতো কথা বলতে থাকে। মাও এবার জিয়াংকে ডিনারে আসার জন্য ডেকে নেয়, যে কারণে ওদের দুজনের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছিল। তো জিয়াং ওখানে আসলে কিছুক্ষণ পর ট্যাং এর বাবাও বাড়িতে এসেছিল আর উনি এবার ট্যাংকে বলে আমি দেখলাম তোমরা দুজন নিচে দাঁড়িয়েছিলে, তবে তোমরা আলাদা আলাদা কেন ঘরে এলে? তো ওরা দুজন মায়ের কাছে ধরা পড়ে যাবে এটা বুঝতে পেরে ট্যাং এবার কথা ঘুরিয়ে ওর বাবার মুখ বন্ধ করে দেয়। ডিনারের পর ট্যাং এর মা একটা পট খুঁজছিল, কিন্তু উনি ওটা খুঁজে না পেলে জিয়াং একবারেই ওই পটটা বের করে দেয় আর বলে লাস্ট টাইম আমি যখন এখানে এসেছিলাম তখন আমি এটা এখানে রেখেছিলাম। এই দেখে ট্যাং তো অনেকটাই অবাক হয়ে ভাবে জিয়াং সত্যি ওর মা বাবার অনেক বেশি খেয়াল রাখে। পরে ট্যাং আর ইয়ান কিচেনে কাজ করার সময় ওরা একে অপরের অনেকটাই ক্লোজ চলে এসেছিল আর দূর থেকে মা ওদের এইভাবে দেখে ফেলে। তো মা এবার জিয়াংকে এসে বলে তুমি যেভাবে ট্যাং এর ব্লাইন্ডেড ভাগাতে ওকে হেল্প করছো এটা তোমার করা উচিত না, তুমি এমনটা করলে তোমার বেস্ট ফ্রেন্ড তার ব্লাইন্ডেডদের তোমার মতো ভাই বানিয়ে নেবে। এই শুনে তো জিয়াং স্মাইল করতে থাকে। এখান থেকেই আমরা পাস্টের সিন দেখি, যেখানে জিয়াং এবার ট্যাংকে বলে তুমি আমাকে ভালো করে পড়াও যাতে আমি ভালো রেজাল্ট করে তোমার ইউনিভার্সিটিতে যেতে পারি। এই শুনে ট্যাং ওকে বলে তুমি আমার সাথে ইউনিভার্সিটিতে কেন যেতে চাও? এতে তো জিয়াং বলে দেয় ফ্যাং আমাকে বলেছে যদি আমি একই ইউনিভার্সিটি যেতে না পারি তবে কিনা আমার রিপ্লেসমেন্ট হয়ে যাবে, যেটা কিনা আমি একদমই হতে দেব না। তো জিয়াং এর এই কথা শুনে ট্যাং তো এবার স্মাইল করছিল। পরে রাতের বেলা জিয়াং যখন বাড়ি ফিরবে তখনই ট্যাং ওকে থ্যাংক ইউ বলে। এতদিন ট্যাং না থাকার পরেও জিয়াং ওর মা বাবার অনেক বেশি খেয়াল রেখেছিল, যেটা কিনা ট্যাং এর অনেক বেশি ভালো লাগে। তো জিয়াং পরের দিন ট্যাংকে ওদের সাথে ব্যাডমিন্টন খেলতে যেতে বললে ট্যাংও সকালবেলা ব্যাডমিন্টন কোর্টে চলে আসবে এমনটা বলে। তো পরদিন সকালে জিয়াং ফ্যাং আর ওর ওয়াইফের সাথে ব্যাডমিন্টন কোর্টে আসলেও ট্যাং তখনও আসেনি। ওদিকে ট্যাং বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় ওর সিনিয়র ওকে দেখা করতে বললে ট্যাং এবার জিয়াংকে বলে দেয় তোর আসতে দেরি হয়ে যাবে। তো জিয়াং এই মেসেজ দেখে এবার ও ফ্যাং আর ওর ওয়াইফকে ওর সাথে একাই ব্যাডমিন্টন খেলতে বলে আর ও এটাও বলে দেয় যে আমি একাই তোমাদের হারিয়ে দেব। তো কিছুক্ষণ পর ট্যাং জিয়াংকে জানিয়ে দেয় যে আজ আমি খেলতে আসতে পারবো না। এটা দেখে জিয়াং বলে ঠিক আছে আমরা তাহলে তোমার সাথে দেখা করতে আসবো। অন্যদিকে ট্যাং এবার ও সিনিয়রের সাথে দেখা করতে গেলে সিনিয়র বলে আমি আমার এক ফ্রেন্ডকে কিছু মূর্তি গিফট করতে চাই, তো আমি শুনেছি তোমার মূর্তির ব্যাপারে অনেক নলেজ আছে, তো তুমি আমাকে গিফট সিলেক্ট করতে হেল্প করো। যদিও ওর সিনিয়রের এই কারণে ওকে এখানে ডেকে পাঠানোটা ট্যাং এর একদমই ভালো লাগে না, কিন্তু ও কিছু বলতে না পারার কারণে এবার সিনিয়রকে হেল্প করতে শুরু করে। পরে জিয়াং আবারও ট্যাংকে মেসেজ করলে ট্যাং এবার ওকে বলে দেয় আমি আমার সিনিয়রের সাথে দেখা করতে এসেছি,
যেটা দেখে জিয়াং এর তো মোটেই ভালো লাগে না। তো জিয়াং ফ্যাং আর ওয়াইফকে এটা বললে ওরা তো অনেকটাই খুশি হয়ে বলে তার মানে এবার ট্যাং এর সাথে ওর সিনিয়রের একটা রিলেশন শুরু হবে। তো তখনই ফ্যাং এর ওয়াইফ বলে যে ট্যাং নাকি একজন ফরচুন টেলারের কাছে গেছিল আর সে বলেছে এই বছরেই ট্যাং এর বয়ফ্রেন্ড হয়ে যাবে। তো ওদের এইসব কথা শুনে জিয়াং এবার প্রচন্ড রেগে গিয়ে ফ্যাং এর দিকে কক মারে। তো ককটা ফ্যাং এর লেগে গেলে ফ্যাং এবার জিয়াংকে বলতে থাকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে। যদিও জিয়াং কিছু না বলেই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। এই দেখে ফ্যাং আর ওর ওয়াইফও জিয়াং এর পেছনে আসছিল। রাতের বেলা ট্যাং এবার জিয়াংকে মেসেজ করে আজ না আসার জন্য সরি বলছিল, কিন্তু জিয়াং ওর কোনো মেসেজেরই রিপ্লাই করে না। এতে ট্যাং বুঝতে পেরে যায় যে জিয়াং ওর ওপর অনেকটাই রেগে আছে, যে কারণে পরের দিন ট্যাং এবার জিয়াংকে মানানোর জন্য ওর অফিসে চলে আসে আর ওকে সরি বলে বলে আমার এইভাবে আমার পার্টনারকে ব্যাডমিন্টন কোর্টে একা ছাড়াটা ঠিক হয়নি, তো প্লিজ তুমি রাগ করো না। যদিও জিয়াং তো ভেবেছিল ও কোনো মতেই ট্যাংকে ক্ষমা করবে না, কিন্তু ট্যাংয়ের এই মিষ্টি মিষ্টি কথায় জিয়াং আর কিছু বলতে পারে না। পরে ট্যাং ওর একজন ক্লায়েন্ট যে কিনা একজন রেস্টুরেন্ট ওনার ছিল তার সাথে দেখা করতে ওনার রেস্টুরেন্টে আসে আর যাওয়ার পথেই সিনিয়র এবার ট্যাংকে ফোন করে রাতে একটা পার্টিতে ইনভাইট করে, কিন্তু ট্যাং পার্টিতে আসতে পারবে না বললেও সিনিয়র ওকে কাজ শেষ করার পর আসতে বলে। অন্যদিকে জিয়াং সেলিব্রিটি নিনার সাথে দেখা করতে আসলে নিনা তখন লাঞ্চ করছিল। তো নিনাও জিয়াংকে লাঞ্চ অফার করলে খাবারটা জিয়াং এর অনেক বেশি ভালো লাগে, তাইও এবার নিনার থেকে ওই রেস্টুরেন্টের অ্যাড্রেস নিয়ে নেয় যাতে কিনা ও কখনো ট্যাংকেও এই খাবার খাওয়াতে পারে। পরে নিনা হুইকে একটা গ্লাসেস দিয়ে বলে আমি ওটা ভেঙে ফেলেছিলাম তাই তোমার জন্য নতুন এনেছি, কিন্তু হুই ওকে বলে দেয় ওটা একটা টেস্টিং গ্লাস ছিল তাই তুমি ওটা কোথা থেকেও আনতে পারবে না। এই শুনে নিনা ওখান থেকে চলে যায়। তো নিনার দেয়া ওই রেস্টুরেন্টের অ্যাড্রেস দেখে জিয়াং এবার ওখানে চলে এসেছিল আর ট্যাংও ওই রেস্টুরেন্টের ওনারের সাথেই মিটিং করার জন্য এসেছিল। তো দূর থেকে ট্যাং এবার জিয়াংকে দেখে ওকে নিয়ে ওদের স্কুলের সামনে চলে আসে। তো জিয়াং ওর জন্য খাবার এনেছিল, তোরা দুজন দাঁড়িয়ে ওই খাবার খাচ্ছে। তখনই সিনিয়র ট্যাংকে ফোন করে ওই পার্টিতে আসার জন্য বললে ট্যাং তো মানা করে দেয়। তবে সিনিয়রের ফোন এসেছে দেখেই জিয়াং একটু আপসেট হয়ে বলে তোমার যাওয়ার দরকার থাকলে তুমি যেতে পারো। এতে ট্যাং বলে দেয় আমার বেস্ট ফ্রেন্ডের মন খারাপ, তো আমি কি করে আজ পার্টিতে যাব, আমাকে তো আজ তোমার মন ভালো করতে হবে। তো তখনই ওরা দুজন প্ল্যান করে যে ওরা এবার স্কুলের ভেতরে ঢুকবে আর ওখানেই ব্যাডমিন্টন কোর্টে গিয়ে ওরা দুজন ব্যাডমিন্টন খেলবে, যে কারণে ওরা এবার পাঁচিল টপকে স্কুলের ভেতরে ঢুকে পড়ে। আর ওরা স্কুলের স্পোর্টস রুমের দরজা খুলতে গেলে এর মধ্যেই ওখানে গার্ড চলে এসেছিল, যে কারণে জিয়াং এবার ট্যাংকে নিয়ে ওদের স্টোর রুমের মধ্যে লুকিয়ে পড়েছিল, যেখানে একে অপরের অনেকটাই ক্লোজ চলে আসলে ওরা দুজনেই তো অনেকটা নার্ভাস হয়ে গেছিল। তো এখানেই আমাদের আজকের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো, আর এই ড্রামার পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।